আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফাতেমার বাড়িতে গেছেন, মা ফাতেমার বাড়িতে যাই দেখেন যে হাসান হোসেন কাঁদতেছে। হাসান কান্দে, হোসাইন কান্দে, কান্দে মা ফাতেমা, সবাই কাঁদতেছে। কি ব্যাপার? আজকে 3 দিন ধরে হাসান হোসেনে কিছু খাইতে পারে নাই, অভুক্ত অবস্থায় আছে। তারপরে মা ফাতেমাও কান্দে, আলীও কান্দে, সবাই কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ক্ষুধা মিটানোর জন্য এক ইহুদির বাড়িতে গেছে কাজ করতে। ইহুদির বাড়িতে কাজ করতে যাই, ইহুদি আল্লাহ রসুলকে মারছে। আহারে দেখো, হাসান হোসাইনের ক্ষুধা মিটাইতে চাই, আল্লাহ রসুল মাইরও খাইছেন ইহুদির হাতে। তাও কি কষ্টে দিন যাপন করছে। হাসান হোসেনের জারি শুনে নাই এমন মুসলমান বাংলাদেশে নাই। হাসান হোসেনের জারি খুব কমন, প্রসিদ্ধ জারি, সবার মুখে মুখে, অথচ একেবারে সনদবিহীন সম্পূর্ণ মিথ্যা কথা। বেলালের জারি শুনছেন? বেলাল আর রাবিয়া বসরির ঘটনা, কোথায় কোন আমলে বেলাল, কোন আমলে রাবিয়া বসরি, একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হলেন সাহাবী, আর রাবিয়া বসরি হলেন হাসান বসরির সাথেও আছে, আবার বেলালের সাথেও আছে। তারপরে হায়াত বাড়াই ফেলছে। বেলালের এক কই লাঠির আঘাতে, মানে এক আওয়াজে, এক হাক দিয়ে আপনার ওই রাবিয়া বসরির অনেক হায়াত বাড়াই ফেলছে। তারপরে 7টা রুটি খাওয়াইছে, 70 বছরের হায়াত বাড়ি গেছে। এরকম বেলালের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা বেলালের জারির মধ্যে, এগুলো সব বানোয়াট মিথ্যা কথা। কুলসুমার বাড়িতে জিয়াফত, বিশাল জিয়াফত দিছে ওসমান গনির বাড়িতে, কিন্তু ফাতেমারে দাওয়াত দেয় নাই। গরিব বলি ফাতেমারেও দাওয়াত দেয় নাই, হাসান হোসাইনেরও দাওয়াত দেয় নাই। হাসান কান্দে, হোসাইন কান্দে, কান্দে আমার মা ফাতেমা, আকাশ কান্দে, জমিন কান্দে, সব কান্দতেছে, হারে মা ফাতেমারে দাওয়াত দিল না। মা ফাতেমারেও দাওয়াত দেয় নাই, হাসান হোসাইনেরও দাওয়াত দেয় নাই। এই দাওয়াত না দেওয়ার কারণে কুলসুমে এত বড় জিয়াফতের ব্যবস্থা করছে, পরে কি হয়েছে? খাবার সব পাথর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সাহাবাই কেরামের ব্যাপারে এই আকীদা যদি কোনো মুসলমান পোষণ করে, তার ঈমান চলে যাবে। কারণ সাহাবাই কেরাম এত নিষ্ঠুর ছিলেন না যে নিজের বোনের দাওয়াত দিবে না, নিজের বাড়িতে জিয়াফত হবে। যেখানে মক্কা মুকাররমা থেকে সাহাবাই কেরাম গেছেন হিজরত করে, মুহাজির ভাইয়েরা, তারা তাদের ভাইও হয় না, বাপও হয় না, আত্মীয় হয় না, কিচ্ছু হয় না, জীবনে দেখা সাক্ষাৎ হয় নাই, আল্লাহর দ্বীনের কারণে হিজরত করে মদিনা গেছেন। সেই মদিনার আনসার ভাইয়েরা তাদের বাড়ি ঘর জায়গা জমিন সব ভাগ করে করে দিয়ে দিচ্ছেন যাদেরকে, যারা আল্লাহর দ্বীনের জন্য সমস্ত সম্পদ বিতরণ করছেন, সমস্ত সম্পদ দ্বীনের জন্য দিয়ে দিচ্ছেন। আর সেই মানুষগুলো নাকি জিয়াফত দিছে, খানা দিছে, আর বোনের দাওয়াত দেয় নাই, হাসান হোসেনের দাওয়াত দেয় নাই, গরিব বলে দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ এগুলো আমাদের ঈমান নষ্ট করার জন্য কোন শয়তান, কোন ইসলাম বিরোধী চক্র এগুলো বানাই দিছে। আর মুসলমানেরা শুনে আর কান্দে। কত মহিলা কান্দতে দেখছি আমি, শুনে শুনে এই হাসান হোসেনের কুলসুমের জারি শুনে আর কান্দে, শুনে আর কান্দে। খালি আহারে কি ঘটনা করছে, ওই আমলে মানুষ কত নিষ্ঠুর ছিল। দেখো খালি এই আমলের মানুষ খারাপ না, ওই আমলের মানুষ আরো কত খারাপ ছিল। নাউজুবিল্লাহ। সাহাবাই কেরামের ব্যাপারে আকীদা ঢুকাই দিছে, এটা শিয়াদেরও একটা চক্রান্ত। শিয়ারা সাহাবাই কেরামদেরকে কাফের মনে করে, এই জন্য শিয়ারা এসব আকীদা ঢুকাই দেয় যে যাতে সাহাবাই কেরামদেরকে খারাপ মনে করে। এই জন্য আমরা যে কিছুদিন আগে ঘন ঘন শুনতাম, ইদানিং বন্ধ হয়ে গেছে। কয় রাফল ইয়াদান করে কেন? কয় সাহাবীরা বগলের নিচে মূর্তি নিয়ে আসতো। ঘন ঘন শুনতাম বিভিন্ন জায়গায়, ইদানিং কম শুনি। সাহাবাই কেরামের ব্যাপারে যদি একজন মুসলমানের এই আকীদা হয় যে ঈমান আনার পরেও নাকি মসজিদে আসার সময় রাসূলের পিছনে সালাত আদায় করার সময় মূর্তি নিয়ে আসতো, নাউজুবিল্লাহ, তাহলে বোঝা যায় এটা শিয়ারা ঢুকাইছে যে সাহাবীদের ঈমান পাকাপোক্ত হয় নাই। শিয়াদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা সব মুরতাদ হয়ে গেছে, অল্প কয়েকজন ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মালাকুল মাউত আসছে, আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছে। সালাম দিয়ে অনেক কথাবার্তা বলছে। কথাবার্তা বলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, রাসূল আপনার কি আর হায়াত বাড়াই দিব নাকি? আল্লাহ রাসূল বলছেন, না, হায়াত বাড়াই দিয়ে লাভ নাই, এমনিও আমার মৃত্যুবরণ করতে হবে, কয়দিন পরেও মৃত্যুবরণ করতে, আবার বাড়াই কি লাভ? সুতরাং বাড়ানোর দরকার নাই, আমার হায়াত যদি শেষ হয় আমাকে নিয়ে যাও। আচ্ছা, তারপরে মালাকুল মাউত আসি বলছে যে আমি তো আপনার রূহ কবজ করতে আমার সাহসে দেয় না, আপনি রহমতুল লিল আলামিন, আপনারা না বানালে আমি আজরাইলেরও বানানো হতো না, সেখানে আমি আপনার রূহ কবজ করবো, এত বড় দুঃসাহস আমার নাই। এইভাবে অনেক গড়িমসি করছে, অনেক কিছু করছে, তারপরে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ হতে অনেক দেরি হয়েছে। অটোমেটিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত 1 ঘন্টা 2 ঘন্টা বেড়ে গেছে। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যু নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড 1 মুহূর্ত দেরি হয় না, সাথে সাথে কায়েম হয়।
আর মালাকুল মউত রূহ কবজ করতে আসলে কারোকে জিজ্ঞাসা করে না আপনার রূহ নিব কি নিব না, বা কেমনে নিব, কি করব, এগুলো মালাকুল মউতের জিজ্ঞাসা করার কাজ না। আর যদি এরকম কোন হাদিসে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন সেদিন কাবা ঘরে আযান দেওয়া শুরু হয়েছে। এই ওয়াজ শুনছেন না? ও এতদিন আল্লাহর ঘরে আযান দিতে পারতো না। ওমর যেদিন ইসলাম গ্রহণ করছে সেদিন বেলালকে বলছে, এই বেলাল আযান দাও, আমি তলোয়ার লয়ে দাঁড়াইছি। বাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করছে, আর সেদিন থেকে বাইতুল্লাহ আযান চালু হয়েছে। এটাও একেবারে ডাহা মিথ্যা কথা। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করছেন তখন আযানে ছিল না। আযান দিবেন কোথা থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের 6 বছর পরে আযান চালু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে, ওমর ইসলাম গ্রহণ করছেন মক্কাতে, আযান চালু হয়েছে মদিনাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে তারপরে যায় আযান চালু হয়েছে। তো এখানে মক্কা মুকাররমায় আযান দেওয়া হতো না, বাইতুল্লাহ চতুর্পাশে এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানবিহীন সালাত আদায় করতেন। তবে এই কথাটা ঠিক যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে সাহাবায়ে কেরাম যে কঠিন একটা নির্যাতনের শিকার হচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে এই নির্যাতনের মাত্রাটা কমে গেছে। একটি প্রচলিত জাল হাদিস আমাদের দেশে, সেটি হল ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, আল্লাহর ওলিরা কখনো মরে না। বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা, যে আল্লাহর ওলিরা শুধু দারুল ফানা থেকে দারুল বাকা স্থানান্তর করে। এই কথাটাও রাহাতুল মুহিব্বিন নামক একটা বই আছে, ওই বইয়ের মধ্যে লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে এটা আল হাদিস। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়াট জাল হাদিস, এবং কোরআন কারীমের অসংখ্য আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসের বিপরীত। কারণ কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত মানুষই ধ্বংসশীল। তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকেই মৃত্যু গ্রহণ করবে। তো তাহলে যারা আউলিয়া উল্লাহ তারাও তো মানুষ, তো তারা মরবে না কেন? বরং বারজাখী জীবনে আল্লাহ পাক নবী রাসূলদের জন্য বিশেষ হায়াত রেখেছেন, শহীদদের জন্য আল্লাহ পাক বারজাখী জীবনে বিশেষ হায়াত রেখেছেন। কিন্তু মৃত্যু সবাইরই আছে, মৃত্যু সবাইরই, সমস্ত নবী রাসূলেরও মৃত্যু হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামেরও মৃত্যু হয়েছে। তাহলে আল্লাহর ওলিরা মরবে না কেন? আল্লাহর ওলিদেরও মৃত্যু হবে। নজরাতুন ইলা ওয়াজহিল আলামে আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদাতি সিত্তিনা সানা সিয়ামান ওয়া কিয়ামান, অর্থাৎ একজন আলেমের চেহারার দিকে তাকানো এটা আপনার 60 বছর রোজা রাখা, সারা রাত ইবাদত করা চাইতে উত্তম। খালি আলেমের চেহারার দিকে তাকাইলে বাস, এই হাদিস যদি কেউ শুনে তার তো আর কিছু দরকার না, খালি হুজুরের চেহারার দিকে তাকাই থাকলে হবে। হুজুরের নুরানি চেহারা, হুজুরের নুরানি চেহারা তো হুজুরের আপনার গাভীর প্রথম দুধটা দই কার জন্য আনে? হুজুরের জন্য। সবচেয়ে ভালো ফলটা পেঁপেটা, তারপর গাছের আমটা যেটা সবচেয়ে ভালো, এটা হুজুরের জন্য। তারপর মুরগি ডিম দিছে, ওইটা হুজুরের জন্য। আঙ্গুর কিনে হুজুরের জন্য, কমলা হুজুরের জন্য। তো বসা বসা খাওয়াইলে তো চেহারা নুরানি হবেই। বা আমাদের হুজুরের চেহারা কি নুরানি, আপনি বসায় বসে এগুলা খাওয়াইলে তো একটা সোরেরে খাওয়াইলেও চেহারা নুরানি হয়ে যাবে। যে কারণে খাওয়ান, চেহারা নুরানির সাথে আপনার বুজুর্গির এটার কোনো সম্পর্ক নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে কালো মানুষ ছিলেন, অথচ এই উম্মতের মধ্যে কত বড় আল্লাহর ওলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হওয়ার মর্যাদা লাভ করছেন। সুবহানাল্লাহ। তো আমি যে কথাটা বলতেছি যে দেখেন, আলেমদের প্রতি মানুষদেরকে আকর্ষণ করার জন্য জাল হাদিস বানায় ফেলা হয়েছে। একটা প্রসিদ্ধ হাদিস আছে আমাদের দেশে, কথায় কথায় বলা হয় যে আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো এক একটি নক্ষত্রের মতো, তোমরা তাদের মধ্য থেকে তাদেরকে অনুসরণ করলে হেদায়েত পাবে। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ফজিলত বর্ণনা করার জন্য জাল হাদিস বানানোর কোনো দরকার নেই। কোরআনে কারীমের কত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদা ফজিলত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসে সাহাবায়ে কেরামের ফজিলত মর্যাদা বর্ণনা করা হয়েছে। কিন্তু তারপরেও যারা জাল হাদিস বানাইছেন তারা এটাকে, এই মিথ্যা কথাটা বানাইছেন যে আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, সুতরাং তাদেরকে তোমরা অনুসরণ করলে, একজনকে অনুসরণ করলে হেদায়েত পাবে। এটাকে আজকালকার যুগে অনেকে দলিল হিসাবে পেশ করে, যে দেখেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের একজনকে অনুসরণ করলে, তাহলে সবাইকে অনুসরণ করতে রাসূল বলেন নাই, বলছেন কয়জনকে। এটা মাযহাবের দলিল দিতে যায় অনেকে জাল হাদিস পেশ করেন, যে দেখেন যে একজনকে অনুসরণ করতে বলছে সাহাবীদের, অথচ এই হাদিসটি সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা জাল এবং ভিত্তিহীন।